1000 করিয়া টাকা 10,000 মিলাইয়া ইটের আর মিস্ত্রির কিছু টাকা রয়েছে ঈদের সময় ঈদের দিতাম, কিন্তু তারা ঈদের দিন পর্যন্ত আমার বইয়া রাখিয়া সময় নাই। তখন বিষয়টা হয়েছে কি, আমরা এইদিকে জলের কোনো ব্যবস্থা দিতাম না। এটা হইলে মূল উদ্দেশ্যটা হওয়া। আপনারা সমাজে যারা আছেন অনেকে কইবা যে তুমি কথাটা কি কইলা, আমরা এর আগেও কইছি যদি তারা যদি এদিকে সহযোগিতা করে না, পাড়ার মানুষের মিটিং এ প্রথম সিদ্ধান্ত হয়েছে যদি সহযোগিতা করে না আমরা এদিকে জলের ব্যবস্থাটা দিতাম না। না হইলে যেন আমরা কাছে আইয়া দোষারোপ আপনারা করবা না। আর আমরা এই ব্যবস্থাটাই নিলাম যে আমরা এদিকে জলের আপনারা অন্যদিকে ব্যবস্থা করবো আর কি। সম্পর্ক আমরা যেগুলা করিয়া আমরা পাড়ার সবের মানুষের চিন্তাধারা করিয়া যেদিকে ড্রেনের যে বাজারে যেটা জল আর এটা আমরা বন্ধ করার ব্যবস্থা আগেই নিয়েছিলাম। তারপর আজকে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার সামনে আমার একটা সমস্যা নিয়ে আইছি এবং আপনারা জিনিসটা জানাই রাখি। বিষয়টা হচ্ছে এখানে তখন 3টা ফটো লাগাইছে। একটা হইল গিয়া ড্রেন, অর্ধসমাপ্ত ড্রেন, আর একটা ড্রেন দেখুন কমপ্লিট লম্বা, আর একটা হইল গিয়া কমপ্লিট হয়েছে না ড্রেন মাটির, আর এখানে একটা ঘর। সেই ঘরটা হইল গিয়া আমরা বাড়ির সামনে যেটা বন্ধন ব্যাংক আছে, বন্ধন ব্যাংকের লাগা যেটা ঘর, আগে স্কুল ঘর আছিল এইটা। এটা হইল গিয়া ড্রেন আমরা পাড়ার মানুষের জল যাইবার লাগে এবং বাইগ্রামের কিছু অংশের জায়গার জল যাওয়ার লাগিয়া একটা ড্রেন দাদু থাকতেই সুবিধার লাগে জমিনের দিকে আইতো। তারপরে কইলেন আচ্ছা সবের জল বাইরিত পাড়া হিসাবে পার্শ্ববর্তী দিকে বাইরে জল বাইরে তো অসুবিধা নেই। এটা তো সামাজিকতার মাধ্যমে সমাজের ভালো চিন্তাধারা করিয়া ড্রেনটা দিছিলেন। তখন এই যে মূল বিষয় আমরা পাড়ার মানুষের মিলিয়ে কেন ড্রেনটারে বানানি হয়েছে 10,000 চান্দা হয়েছে হয়েছে যে আরো যদি লাগে দিবা। এই ড্রেনটা কমপ্লিট করতে হইলে 20,000 করিয়া দিলে মোটামুটি ড্রেনটা কমপ্লিট হয়ে যাব। যাই হোক মোটামুটি কিছু সংখ্যক দিলেইছ না, 2-1 রয়েছে। বৃষ্টিও দিছে, ইলেকশন আইছে, ঈদও গেছে, এই হিসাবে আমরা কাজ করতাম সপ্তাহ মিলাইয়া কাজ এইভাবে হইছে না আর কি। যাই হোক ঈদ গেছে, ঈদের যে মিস্ত্রির টাকা আর ইটের টাকাটা দিতাম। তখন আমরা চিন্তাধারা করছি যে প্রথম যে মিটিং হয়েছে, মিটিং হওয়ার সময় আমরা কইছি যে বাড়িগ্রামের বাজারের যে অংশ যেটা জল বাইরে হতে তার সাথে আমরা যোগাযোগ করবো। সেই হিসাবে আগে ফারার মানুষের টাকা দিয়ে আমরা খাম কাজ আরম্ভ করছি, জিসিবি দিয়ে ড্রেন কোথায়, যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখছেন এবং এদিকে যারা এরা তারা নিশ্চয়ই দেখছেন। আগে আমরা কাজ কইলিছি, পরে তারারে আমরা সহযোগিতা করছি যে কইছি না আমার এরার যদি জল বাইরে হতে তারাও তো সহযোগিতা করতো, তো ঠিক আছে। আর নাই তো সহযোগিতা ড্রেন মুখ যদি বন্ধ হয়ে যায় তো এদিকে তো তারা ড্রেনের আওয়াজ সিস্টেম নাই। তারপরে আমরা সৌজন্যমূলক হিসাবে যেহেতু আমরা বাপদাদা এরা সামাজিকতা শিখাইয়া গেছিলাম, এই হিসাবে আমরা কইছি যে না ঠিক আছে আগে আমরা রেডি করলেই আমরা বানাইলেই পরে তারাদের সাথে যোগাযোগ করবো। যথার মিটিং করবার লাগে আমি প্রত্যেকের দুয়ারও গিয়া তারারে ফাওয়া তো দরিয়া আইয়া কইছিলাম যে আমরা মিটিং ডাকাইয়া ড্রেনের লাগিয়া আপনারা আইবা, করে জোরে বিনীতভাবে অনুরোধ করে। এইভাবে বিগত দিনে তারা আগে কইছিল যে ড্রেনের লাগে তারা সহযোগিতা করবা, ড্রেন এটা কিতার লেগে হয় না, নানান ধরনের সমালোচনা করছিল আর কি। যাই হোক তারা এই মন মানসিকতা দেখে ভাল লাগছে, কইলাম না ডেভেলপ নিশ্চয়ই তারা ডেভেলপ হয়েছে, মন মানসিকতা বড় বড় বিল্ডিং বানাইছেন, মনও বড় হয়েছে। যাই হোক ওই হিসাবে তারা সহযোগিতা করছি, আমরা সহযোগিতা করে এটা অপরাধ করছি। তারা মিটিং দেখাইছে, 3টার মিটিং 6টার সময় আইছে না, এই 2-4 জনে কমিটমেন্ট করছেন যে আমরা দিমু টাকা। 15-20 দিন থেকে অনুমানিক হইব 15-20 দিন থেকে তারারে মিটিং করিয়ে যে গেছেন এটা আমরা উপহার দিছে যে মিটিং করতে লাগে হিসাবে দান ভিক্ষা দিয়ে গেছেন। করতে করতে তারা বাড়িতে গিয়া যাইতে 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 স্যান্ডেলে 4-5 জোড়া খুয়াই দিছি। ফোন করতে করতে শেষ, কোনো ধরনের কোনো টাকার হেলদিন নাই। তারপরে আমি কইছি যে এই যে ঈদ গেছে, আজ 2 দিন হয়েছে না ঈদ গেছে, কইছি মেস্তুরের টাকা আছে, আচ্ছা তুমি তো সবে মিলি এখন ফারতাই না যখন 2-4 দিন, আচ্ছা আরো সপ্তাহখানেক সময় লইয়া 1000 করিয়া টাকা 10,000 মিলাইয়া ইটের আর মিস্ত্রির কিছু টাকা রয়েছে ঈদের সময় ঈদের দিতাম, কিন্তু তারা ঈদের দিন পর্যন্ত আমার বইয়া রাখিয়া সময় নাই। এত ব্যস্ততা মানুষ, এত এত বড় মনের তারা মানুষ আর কি অমায়িক। তারা আমার সহস্র প্রণাম এবং কিতাব হইতাম, কোনো বাসা নাই। যাই হোক তারা বড় মনের মানুষ, একজনে মেস্তুন মানুষ, ঈদের টাকা এত তারা কাছে ই মানবিক আচার আচরণ এটা তো বুঝরই তো যে ঈদ বুঝেন না,
মেস্তরে কাজ করার পরে অতটুকু ভাঙ্গাইয়া খাওয়ার পরে যে ইটের টাকা পাইতো তার মা হসপিটাল কইছে এও পর্যন্ত কইছে তার মা হসপিটাল টাকাটা 1-2 হাজার করে কালেকশন করিয়া দিলাও দিলে আমরা যদি তারা দিত না তো আমরা ফারারের কাছে আরো 2,000 করিয়া করে লইলাম নে লইছি না ঠিক আছে কইলাম যদি এরা যে সহযোগিতা করে বাইগ্রামে বাজারে যারা আছে এরা যে সহযোগিতা করে তো ভালো কথা আমরা এদিক থেকে একলগে সহযোগিতা আর কি বড় হইলো ডেভেলপড হইলো এরিয়াটা তো দুর্ভাগ্য আমরা অপাত্রে দান করছি আর কি খানা করছি দান করছি আর কি তারা কোনো ধরনের কোনো চিন্তাধারা নাই আজকে পর্যন্ত ভিডিও বানানোর উদ্দেশ্য রইল হইয়া আজকে পর্যন্ত তারা ফোন মারতে মারতে আমার সময় অপেক্ষা করাইতেছে ইটের যে টেকা পাইতো তারে পর্যন্ত ফাটাইছি যার বাসাত বাসাত না ফোন ধরে না যাই হোক আমি প্রত্যেকটা মানুষের কাছে টেকা গিয়ে খুঁজছি কিচ্ছু নাই আজ না খাইল না পরশু তারা দিন আনা দিন খায় বড় বড় ব্যবসায়ী বড় বড় বিল্ডিং আছে তারা কিন্তু দিন আনে দিন খায় তারা ওই যে রুজিনা মানুষ যে মেস্ত্রির মানুষ যে তার থেকে আরো অদম যাই হোক তখন বিষয়টা হয়েছে কি আমরা এইদিকে জলের কোনো ব্যবস্থা দিতাম না এটা হইলে মূল উদ্দেশ্যটা হওয়া আপনারা সমাজে যারা আছেন অনেকে কইবা যে তুমি কথাটা কিনলে কইলা আমরা এর আগেও কইছি যদি তারা যদি এদিকে সহযোগিতা করে না ফারার মানুষের মিটিং এ প্রথম সিদ্ধান্ত হয়েছে যদি সহযোগিতা করে না আমরা এদিকে জলের ব্যবস্থাটা দিতাম না না হইলে তারা ব্যবস্থা করবে এটা অসুবিধা নেই অনেকে কইছেন আমার জল রাস্তা দিকে যাই সে খাট দিকে যাইবো এটা আমরা দেখে লাভ নাই অতএব সমাজের সবার কাছে চাইয়া যে আমরা এদিকে ড্রেনটা বন্ধ করবো কখন বিষয়টা হয়েছে গিয়া কেতার লেগে এই কথাটা কইয়া আপনারা কইবা যে এটা তো উচিত না নিশ্চয়ই উচিত না কিন্তু এই যে আমার যে কতটা দিন থেকে যে তারা যে আটা 1 নম্বর 2 নম্বর হইলে ঈদের সময় গিয়া কইছিলাম যে মেস্তরিটা কমসে কম তার পয়সাটা দেই 1,000-2,000 করিয়া চাইছিলাম এটাও দিছেন না তারা ইটের পয়সা পাইতো কইছিলাম যে চলো আগে সপ্তাহ মিলাইয়া তারা গেছে ঈদ মানুষের অসুস্থ এই জিনিসটা নাই তারা মন বড় বিল্ডিং আছে বড় মনের মানুষ বড় বিল্ডিং তারা মানবিক দৃষ্টিভঙ্গি তারা কাছে যথেষ্ট আছে আমরা কাছে নাই তাহলে সৌজন্যমূলক হিসাবে তারা কইছিলাম অতএব আমিও লোকেল এরাও লোকেল তবে একটু মন মানসিকতা একটু চেঞ্জিং আছে পয়সা জীবনে সপ্তাহ হয় না আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খোয়াটা কারণ হয়েছে গিয়া আর কোনোদিন যেন আমরা কাছে আইয়া দোষারোপ আপনারা করবা না আর আমরা এই ব্যবস্থাটাই নিলাম যে আমরা এদিকে চলের আপনারা অন্যদিকে ব্যবস্থা করবো আর কি সম্পর্ক জায়গাটা হোক আমার স্যান্ডেল 2-4 জোড়া খোয়াইছেন আর আপনার বাড়িতে আটাইতে এখন ফোনই ধরে না বোঝা যায় যেমন আমার ভিক্ষা দিরা না আমরা সিদ্ধান্ত করছি যে আপনারা জলটা হয়তো সহযোগিতা করুন যাই হোক আপনারা পয়সা আপনার কাছে রাখুন আর আমরা পয়সাও দেওয়া লাগতো না আর সম্পর্ক থাকুক আপনারা যেভাবে সম্পর্ক ভালো থাকে এটাই আসলে আজকের মূল বিষয় তো সবাই সুস্থ তখন ভালো তখন এটাই আর আমরা যেগুলা করিয়া আমরা ফারার সবের মানুষের চিন্তাধারা করিয়া যেদিকে ড্রেনের